ভাইরে ভাই, ব্লেডে এই ম্যাচটাতে এক কথায় পুরো পাগল হয়ে গেছিল। লাস্ট জোনে ব্লেডের মাইট দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি। অফিসিয়ালের মতো একটা ম্যাচে ও বিয়ারের মতো প্লেয়ার গুলার পিড়াই যাচ্ছিল। আর আরএচকের রোটেশনে হালকা পাতলা কিল তোলার পরে এখানে কিন্তু এক্সট্রিম এক্স এর সাথে আরএচকের ফাইট লেগে যায়। নেই, তবে হ্যাঁ অনেক কিছু না চাইতেও বলতে হয়, বাট এক্সট্রিম দুটো প্লেয়ার তারা লুট করেছে রেইরক পুরোপুরি ভাবে। আর এখানে ফ্লিকার কিন্তু বুঝতে পারে সরে যায় ওদের প্লেয়ার রিকভারি করার জন্য, কিন্তু ব্লেড ডাইরেক্ট লঞ্চ প্যাড দিয়ে ফ্লিকারের উপরে রাশ মেরে দেয়। সুযোগ আছে, বাট অডিয়েন্স রেডি হয়ে যান আজকের ফিনিশের ম্যাচের বুইয়া দেখার জন্য। কার কাছে যাচ্ছে অলরেডি ফ্লিকার, তাকে খুঁজে বের করে ফেলেছে। ফ্লিকার চার্জ করছেন ব্যাক। তো এখানে কিন্তু এক্সট্রিম এক্সরা আবারও মাইর খাওয়া যায়। আর অলরেডি কিন্তু এখানে আরএচকেদের 14টা কিল হয়ে যায়। আর এই জায়গাটায় কিন্তু মূল ফাইট হয়, যেখানে কিন্তু ব্লেড পুরো পাগল হয়ে যায়। এক একটারে যেমনি পিড়াইতে ছিল ভাই, থামার কোনো নামই নেই। আপনারা এই ফাইট গুলো দেখতে থাকেন, সেই মজা পাবেন। টিম যারা একই লবিতে একই সাথে ব্যাটলে আছেন, টাইম টার্নার নাথিং টু ডু ব্লেড একেবারে শেষ মুহূর্তে এসে দুটো প্ল্যানেট সার্ভাইভ করা বেশ কঠিন হবে। ইটারনাল আর এখানে কিন্তু ব্লেডের সামনে যেই পড়তেছে ওরই পিটাইতেছে। আমি এখানে ফার্স্টে নিচে প্লেয়ারটারে দেখে মনে করছিলাম একটা প্লেয়ার, এখানে কি হয় আপনারা দেখেন। ডিসিশন বলা যায়, বাট আফটার অল সেই জন্য চলে এসেছে। ভাই রে ভাই, দুইটা প্লেয়ার মিলে ব্লেডের একটা টুক্কার বেশি লাগাইতেই পারে নাই, সেকেন্ডে দুইটা প্লেয়ারে নাই করে দিছে। আর এই জায়গায় ব্লেডের রাশ দেওয়ার পর নক হওয়ার পর ওর টিমমেট গুলো যে সাপোর্টটা দেয় কোথায় দেখার মতো ছিল। ড্যামেজ কি খাবেন কিনা, কিন্তু সেই জন্য অপেক্ষা করবে না ব্লেড। অলরেডি শর্ট রেঞ্জে চলে এসেছেন, বাট লিমিট এক্সই খুব সুন্দর করে ব্লেডকে নক করেছেন। বাট কোনো ব্যাপার নয়, একটা কুইক রিভাইভ কিন্তু এই জায়গাটাতে প্রোভাইড করা হয়েছে রেড হক্সের টিম। কিছু বলার নাই ভাইরে ভাই, যে ফাইটটা দেখি না শুরুতে আরএচকের প্রেসার উপরে গেছিল, সে ফাইটটা কিনা ইজিলি নিয়ে নেয়। আর ব্লেডের কিন্তু কোনো থামাথামি নেই, স্পাইডারম্যানের মতো উইরে উইরে চাইতেছে আর উমাদুমা পিড়াইতেছে। আর গাইস, আপনারা যারা যারা কম দামে বিশ্বস্ততার সাথে টপ আপ করতে চান, ক্রোমে গিয়ে সার্চ করেন হায়াতো টপ আপ আর নিশ্চিন্তে টপ আপ করেন। কিলের খাতা ব্যাক টু ব্যাক বেরিয়ে যাচ্ছে। গোলটু একের পর এক এলিমিনেশন, বাট ইলেকট্রো এগেইনস্ট দ্য রেড হক্স, দুটো ডমিনেটিং স্কোয়াড ডাউন করবেন রিফাতকে ব্লেড। আর এখানে কিন্তু আরএচকেদের 25টা কিল হয়ে গেছে, যেখানে কিনা ব্লেডের একাই 12টা কিল। ভাই রে ভাই, শর্ট রেঞ্জের জন্য যাচ্ছেন, ব্লেড এগিয়ে যাবে, প্লেয়ার গুলো কিন্তু স্কেপ করার চেষ্টা করছেন, ঘুরে গিয়ে 360 ডিগ্রি মুভ এন্ড অ্যানাদার শট এন্ড ডাউন হবেন স্টাফিন। ব্লেড 13 এলিমিনেশন নিয়ে থাকবেন এখানটাতে, ওভারঅল 26। ব্লেডে কিন্তু এক কথা পুরো পাগল হয়ে গেছে। ও একটা ফাইট শেষ হইতে না হইতে আরেকটা ফাইট শুরু করে দিতেছে। মানে সামনে কে আছে না আছে এটা ওর দেখারই সময় নেই, ও শুধু উমাদুমা পিড়াইতেছে। তারা পজিশন নেওয়ার চেষ্টা করছে, M79 রেডি, জায়াবকে লাস্ট শট প্রোভাইড করেছেন ব্লেড, এন্ড দ্যাটস ইট। ফাইনাল 2 স্কোয়াড, ক্লিয়ার 2v3 সিনারিও। শক এসেছে, সেই শকের প্লেয়ার থেকেও কিন্তু নক করা হবে। আই থিংক তিনি এই মাত্র শকের ম্যাচের ব্লেড। সিরিয়াসলি ভাই, এই ম্যাচটা দেখে আমি পুরোই হ্যাং হয়ে গেছিলাম। মানে আমি কি কোনো অফিসিয়াল ম্যাচ দেখলাম নাকি পিয়ার দেখলাম, এটাই বুঝতেছি না। এমনি কে পিডায় রে ভাই, তাও আবার অফিসিয়ালের মতো একটা ম্যাচ। এখানে কিন্তু 15টা কিল নিয়ে ব্লেডে এমভিপি। আর গাইস, আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি হেটার্সদের শেয়ার মেরে দেন, আর সবাই রিপোস্ট করে দিন যেন অন্যান্য হেটার্সদের কাছে ভিডিওটা পৌঁছায়।